নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে কিন্তু দেখো সকালবেলা সবাই মিলে চলে এসেছিলাম মাঠে লঙ্কা তুলতে। এখনো লঙ্কা তুলতেছি। লঙ্কা গাছে দেখো খালি লঙ্কা কিরম ধরছে মামা, গাছটা একটু দেখা, লঙ্কাটা কিরম ধরছে খালি দেখাই তো বন্ধুরা। এই দেখো খালি লঙ্কা আর লঙ্কা। হ্যাঁ, যেই গাছটা দেখাবো সেই গাছটাই লঙ্কা। এই দেখো বন্ধুরা কি সুন্দর লঙ্কা হয়েছে। আর এই লঙ্কা তুলতে যে কি মজা, তাই না মামা? কষ্ট করে লঙ্কা লাগাইছি, লঙ্কা হয়েছে, কিন্তু বাজারটা সব দিন তো সমান না, দাম কম বেশি হতেই পারে, সেটা কোনো কথা না। কিন্তু লঙ্কা হয়েছে একবার পরাণ জোরানো লঙ্কা, মানে বাজারে নিয়ে গেলে পরে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। হ্যাঁ, মানে লঙ্কা দেখো বন্ধুরা কত সুন্দর কালার লঙ্কার, আর লঙ্কার গ্লেজটা দেখো, আর ঝাল ও কঠিন ঝাল লঙ্কা। হ্যাঁ, তো এই দেখো একটা গাছে কতগুলো লঙ্কা হয়েছে আমি জাস্ট দেখাই। এই দেখো একটা গাছে এখন তুলে পারবো না আমি। এই দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর লঙ্কা। একটা গাছ তুলো কম হলো 500 লঙ্কা হবো, 500-700 লঙ্কা হবো। কি সুন্দর দেখে পরানটা ভরে যায়। যেই গাছটাই তুলবার সেই গাছটায় অন্তত 500-700 করে লঙ্কা আছে। মানে গাছের ভিতরে এত লঙ্কা অন্যান্য বছর হয়, কিন্তু মানে এই রকম লঙ্কা এই বছর প্রথম হয়েছে, তাই তো বাবা? হ্যাঁ, আর এত সুন্দর হয়েছে দেখে দামটা কম, মানে 2 লঙ্কা তোলা যাবে পট 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 করে। এই জাতটা যে আলাদা, বুঝলা? হ্যাঁ, আমাকেও আছে সেই আমরা যে চাষটা করতাম সেই কটকি, সেটা আছে। হ্যাঁ, এটা কটকি না, এটা কয় তারকেশ্বর লঙ্কা। আচ্ছা, হ্যাঁ, এই জাতটা আলাদা, এর ধরনটা অনেক বেশি। মানে লঙ্কা গেলে এত বাতি হয়েছে বাবা, না দেখে তোলা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর এই যে গরম দেখে আজকে আর বেশি কিছু রান্না বান্না করতে পারি, আজকাল আমার বাড়িতে পান্তা ভাত, তাই তো সুনীল দা? এই রোদে গরমে পান্তা ভাতি ভালো, আর সবাই মিলে পান্তা ভাতি খাবো না? ঠিক। একটা গাছ তুলতে 3-4 মিনিট করে টাইম লাগে, তাই না? 3-4 মিনিটও হবে না, যা লঙ্কা ধরছে একটা গাছে। দেখো একটা গাছ তুলে নিলাম, এই গাছটা আবার যখন পরের বার যখন তুলতে আসবো তখন আবার দেখো যে এই গাছে কত লঙ্কা হয়ে গেছে। বালতি ভরে গেছে আমাকে। হ্যাঁ, দাঁড়াও এই গাছটা শেষ করি। ধরবে নি, ওই গাছটা শেষ করো তুমি। হ্যাঁ, ধরে যাবে বন্ধুরা। খালি লঙ্কাটা দেখো এত সুন্দর লঙ্কা হয়েছে, মানে দেখে পুরো মন ভরে যায়। যদি দামটা একটু ভালো পাইতাম তাহলে আর কোনো কথা নাই। দামটা যদি ভালো পাইতাম একটু, বুঝলা, তাহলে লঙ্কা ঠাকুর করলে এবার পয়সা হতো। কিন্তু বাজারটা কমাতো, যাই কোন হাটে কি হবে বলা যাবে না। হাটের মাল, হাটের বাজার, কোন হাটে কি হবে। আগে এক বস্তা তুলা হয়ে গেছে, সেটা বাড়ি রেখে আছি। এই যে আরেক বস্তা ভরতে চললো, নিয়ে আসো বাবা। এটা তো ভরে গেল প্রায়। তারপরে আমরা আরেক বস্তা তুলি, আর একটা বস্তা নিয়ে তুলতে কটা লাগবে না বাবা? এইসব আর কত লাগবে, তুই রাহি আসলো পরে। তো বন্ধুরা আমি জাস্ট লঙ্কা জমিতে নেমে লঙ্কা গেলে দেখাই কিরকম হয়েছে। একটা গাছ না, যে কোনো গাছে এত সুন্দর লঙ্কা হয়েছে। আর লঙ্কা মানে কি পরিমাণ হয়েছে বন্ধুরা, এই গাছগুলো দেখাই। এই গাছগুলো পুরো শুয়ে গেছে, এত সুন্দর লঙ্কা হয়েছে। দেখো দেখবা, মানে গাছ উঠলে খালি লঙ্কা আর লঙ্কা। কি মামা, তাই তো? দাদুর রেকর্ড লঙ্কা হয়েছে এবার। দেখো, আর লঙ্কা কিন্তু যেমন তেমন লঙ্কা না। এই দেখো বন্ধুরা, জাস্ট দেখো সাইজ, দেখো লঙ্কা, জাস্ট লঙ্কা সাইজ দেখো। মানে যেই গাছ থেকে তুলবা সেই গাছ থেকে লঙ্কা বাজারে নিয়ে যেয়ে ছুঁড়ে ফেলে দিলে পারে এই লঙ্কা, মানে পাইকারি এসে কারাবারি করে নিয়ে চলে যাবে। বাজারে সেরা লঙ্কা। আজকে তো আমি বাজারে গেছিলাম দাদুর হাতে, দেখলাম বাজারে সেরা লঙ্কা। আর এই যে এইদিকে খালি একটা দুটো গাছ না, এই যে এই গাছটা দেখো বন্ধুরা, এই গাছটাও দেখো, এই যে উল্টা পড়েছে। আর এই গাছটা দেখো, এই গাছটা একটু অন্য রকমের লম্বা টাইপের লঙ্কা। এই গাছটা কি ধরা ধরছে, মানে কি কম। এই লঙ্কা যদি বন্ধুরা, মানে সব কিছু একটাই কথা, এই লঙ্কার যদি হালকা একটু দাম থাকতো, এখন 20 টাকা কিলো আমাকে জায়গায়, যদি এটা 40 টাকা দাম পাইতাম না, মানে এত টাকা হইতো সেটা কয়ে বলতাম না। কিন্তু এখন ওই মানে লসের মতো হইতেছে। এবার এত কষ্টের পরে যখন জিনিসের দাম ঠাম না থাকে তখন একটু খারাপ লাগে, কিন্তু ফলন যা হয়েছে পোষায় যাচ্ছে, অসুবিধা নেই। এদিকে এই গাছটা আবার পাইকিয়েছে দিয়ে একটা। আর লঙ্কা চাষটা যে আমরা করছি, লঙ্কা গাছ গেলে কিরম হয়েছে আর লঙ্কাটা কিরম হয়েছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, যদি কেউ লঙ্কার বীজ নিতে চাও তাহলে কমেন্ট করে জানাই, নাকি মামা? প্রত্যেকটা গাছে মিনিমাম 500 করে লঙ্কা আছে, 500 1 কেজি। এমন না যে একটা গাছে দেখান দিছি। এই যে যেই গাছটা ধরো, এই গাছটা দেখো, মানে গাছগুলো সব ভেঙে চলে যাচ্ছে লঙ্কার বারে। তো বন্ধুরা কালকে এইদিকে 4-5 পাটালের মতো তুলছিলাম, আর এদিকে কিন্তু এখন তো পুরো পড়ে রয়েছে খেতটা। সেই জায়গায় 7 কাঠার মতো জায়গা আছে। আজকে বাজারে নিয়ে গেছিলাম 75 কিলো। তো 4 দিন যদি লঙ্কা তুলি, কমসে কম কিন্তু 2.5 কুইন্টাল লঙ্কা কিন্তু এই জমিটাই হবে, 8 কাঠা জায়গা। তাইলে পরে আমাকে মোটামুটি 1.5 বিঘার মতো লঙ্কা আছে, সব কিন্তু একই কোয়ালিটির লঙ্কা। মানে এই বছর যে টাকাটা হয়তো একটু দাম থাকলে তার হাফ হয়ে গেল ব্যাপারটা, প্রফিটটা খুব কম হবে না সেই বছর। অন্যান্য বছর কি হয়, দামটা একটু ভালো থাকে, এবছর দামটা অত নাই, এই আর কি ব্যাপার। তো নদায় করে যে আগে এই লঙ্কাটা তোলা দরকার, তারপর আবার ফুলের জমিতে ফুল বড় হয়ে গেছে, এত পরিমাণ মাঠে কাজেতে আবার সব সবজিগুলো একসাথে উঠছে, আবার ঝিঙে কাটতে হবে বিকালবেলা। হ্যাঁ, ঠিক আছে সুনীল দা, বস্তাটা উঠে দিয়া।
যে আমি একটু নোয়াদার কাছে যাই, নোয়াদা কি কাজ বাজ করতেছে। নে। নিয়ে চল যাচ্ছি, হ্যাঁ? বেশ। তো বন্ধুরা আসো, নোয়াদার সাথে দেখেন নোয়াদা কোথায় আছে। তো বন্ধুরা চলে আসলাম শশা জমিতে, নোয়াদায় তো দিয়ে কাজ করতেছে। নোয়াদায় কি কাজ করতেছে এই জিনিসটা একটু দেখাই। নোয়াদা চলে আসলাম। ভাই রোদের মধ্যে আমি কাজে ব্যস্ত। তো বন্ধুরা এই দেখো নোয়াদা কিন্তু এদিকে শশা জমিতে কাজ করতেছে, আর আজকে কিন্তু শশা জমির মাটিগুলা কিন্তু একটু উঠাই দিতে হচ্ছে নাকি দা? একদম মাটিগুলা উঠাই না দিলে পারে বৃষ্টিতে তো সব নষ্টই করে দিয়ে গেছে। তো বন্ধুরা বৃষ্টির আগে দেখলাম কি সুন্দর গাছ ছিল, বৃষ্টিটা হয়ে দেখো গাছের অবস্থাটা, এই যে গাছগুলো সব নষ্ট করেছে, মানে গাছটাই কুটে লেগে গেছে, হ্যাঁ, তারপর মাকড় লেগে গেছে, মানে বৃষ্টি হলে এবার খুব সমস্যা ছোট গাছে। আর একটু যেগুলো ছিল সেগুলো তো নষ্ট হয়ে গেছে, তারপরে শিল পড়লো আবার। ওরে বাবা, এই বছর ঝড় আর জল আর পাথর আবার সমান সমান। তো আমাকে যে কম হয়েছে পাথরটা, বৃষ্টি আর ঝড়টা বেশি হয়েছে। শশা কিন্তু তা ধরছে বুঝলি মোটামুটি নিচে। শশার জাতটা ভাই ভালো ছিল, হ্যাঁ, কিন্তু কপাল গুনে বর্ষার নিগে এই বছর গাছটা খারাপ হয়ে গেছে। তো কিছু করার নাই, চাষির কর্ম যেটুক সেটুক করতে হবে ভাই, হাল ছাড়লে হবে না। মাটিটা বৃষ্টিতে নামে গেছে, হ্যাঁ, জল দেওয়ার আগে এই মাটিটা এইভাবে তুলে দেবো, তাহলে পরে গাছটা আবার গ্রোথটা নেবে, তাই না? হ্যাঁ গাছে কিন্তু খুব সুন্দর শশা ধরছে দা, বুঝলি? জাত ভালো ছিল রে ভাই। বন্ধুরা এই দেখো শশাটা কত সুন্দর শশা হয়েছে, এই যে এই যে হয়েছে গাছের গিট, এই জায়গায় একটা শশা, আবার এই জায়গায় একটা শশা, এই জায়গায় একটা শশা হবে, এই দেখো। তো বন্ধুরা গাছটা যদি নষ্ট না হয়ে যেত তাহলে কি পরিমাণ শশা হইতো বুঝতে পারতেছো। এই দেখো সব নিচে শশা, এই যে মানে কুটে লেগে শশাগুলো, এই যে শশা, বুঝলি নদা? জাতটা কিন্তু খুব সুন্দর ছিল রে দা, জাত মানে ভালো ছিল, কিন্তু কপাল খারাপ। কপাল খারাপ। মাঠে এসে একটা শশা যদি না খেলাম তাহলে আর কি হলো নাকি? তো বন্ধুরা এই গাছটা যদি কোনো রকম কোনো ওষুধ জানা থাকে কারো যাতে গাছটা ভালো হয়, হ্যাঁ। একটু কমেন্ট করে জানাবা কিন্তু অবশ্যই। হ্যাঁ অবশ্যই কমেন্ট করে এই দিও। কথা, সুন্দর একটা শশা। তাহলে পরে যদি চাষির একটু উপকার লাগে, মনে করবো আপনাদের কাছে কৃতজ্ঞ। তো জমিতে আসার আসল মজাটা হয়েছে এটাই, আসলাম এই যে গাছ থেকে একটা টাটকা শশা তুললাম। খুব জল পিছনে লাগছিল, শশা খাইলাম, কাজ হয়ে গেল, তাই তো নদা? একদম। আর আজকে তো গরম পড়ছে দা, মানে কি বলবো আর। এখন তো চৈত্রি মাস শেষ হয়ে গেল ভাই, গরম তো একটু পড়তেই হয় না। এই বছর তো চৈত্রি মাসটা কেউ বুঝতেই পারলো না যে বৃষ্টি আর বাদলের মধ্যে এইসব পার হয়ে গেল। তার চার মাত্র আছে মানে 3-4 দিন। তো বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়, আবার বৃষ্টিতে অনেক জন্য অনেক উপকার হয়। কি করছি এখন চাষবাস যেহেতু আমরা করি, তো আমাকে কিন্তু খারাপ জিনিসটারও ভালো করতে হবে। গাছটা একটু ড্যামেজ হয়ে গেছে ঠিকই, এই গাছটাকে আবার ভালো করতে হবে, একটু সার ফার দিতে হবে, একটু যত্ন করতে হবে, ডবল খাটনি কাটতে হচ্ছে। এই মাটিগুলো এখন দিচ্ছে, এগুলো কিন্তু ডবল খাটনি, জানো তো? একদম। যাই হোক বন্ধুরা, সকালবেলা কি কাজ বাজ করি আমরা তাই একটু দেখালাম। আজকে নদা যা গরম, মায়ের করছিলাম কালকে একটা পান্তা ভাত বানাইতে। ও ভাই, তাই তো কিছু করার নাই আর। ওই আমতলায় এই বসে- রোদের মধ্যে মাঠের থেকে যাইয়া গাছতলায় বসে পান্তা ভাত এক থালা নিয়ে, সঙ্গে থাকবে কাঁচা পেঁয়াজ আর জমির তো কাঁচা লঙ্কা আছেই, তো ভাই কোনো কথা হবে না। সাথী পেঁয়াজ, তো পেঁয়াজ তো জমির পেঁয়াজ। আর একটু মাছ ভাজা, ও হো হো হো। রুই মাছ হইতে হবে। একদম মচমচা করে ভাজতে হবে, আর গরমের সময় বসে আরাম করে খাইতে হবে। এখন একটু হাওয়া আছে, এরপরে হাওয়াটা যদি বন্ধ হয়ে যায় কাজ করতে খুবই কষ্ট হবে। তো চলো আবার যাই কাজ করি গিয়ে, তারপরে তো বাড়িতে যাই দেখা হচ্ছে। মামা চলে আসো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, মাছের লবণ হলুদও মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেবো। পান্তা ভাতে খাওয়ার জন্য ভাজা ছোলা বেটে নেবো। তা ভাজা ছোলা কি কি দিয়ে বাটবো আপনাদের দেখায়। কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য মাছগুলো বেশ কড়কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ছোলা তো বেটে নিয়েছি, এবারে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আবার বেটে নেব। ছোলায় তো লবণ দেওয়া থাকে, ওই জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো।
ভাতের মধ্যে দিয়ে আলু সিদ্ধ করে রেখেছিলাম কালকে, সুন্দর করে খোসা ছাড়িয়ে দিয়েছে লক্ষ্মী। আলুটা একটু ভেঙে নিই, আর এদিকে আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখাবো। এবার লবণ দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে ভেঙে নেবো, নুন দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে, নাহলে ভাঙা হবে না। রসুনটা একটু ভেঙে নিই। এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। ছোলা বাটা আমি তুলে নিয়েছি, এবার সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ছোলা বাটা একটু তেল দিলে দারুণ স্বাদ লাগে তাই খেতে। না? হ্যাঁ, অল্প দিও, বেশি দিও না। হ্যাঁ দাও, একটু দাও। আলু সিদ্ধ মাখানো কেমন সেন্ট বেরোচ্ছে বলো? দারুণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আরে নদা, বললে ভাই পয়সা গেলে নাকি রে? একদম ভাই, পান্তা ভাত নিয়ে আবার বসে থাকবো না, কি করবে ভাই? ওদের সময় খাইতে হবে আর মজাটা নিতে হবে, তুই খালি দেখ। তো বন্ধুরা, সকালবেলা লঙ্কা টাঙ্কা তুললাম, মাঠে দিয়ে কাজ বাজ করলাম, এখন কিন্তু খাওয়া দাওয়ার সময়। কি রান্না বান্না হয়েছে মা? মাছ আজকে ভাজছো? বাবা পান্তা ভাত, মাছ ভাজা হয়েছে তো? মাছ ভাজা, আলু সিদ্ধ, ছোলা বাটা, চপও আছে সঙ্গে। বাস বাস, আজকে জমে যাবে পুরিয়া। আজকে যা রোদ বাবা, মনে হয় 40 ডিগ্রিতে চলে গেছে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো জমির। এই যে পান্তা ভাতের একটা সেন্ট বেড়াচ্ছে না দাদা, এইটাই হচ্ছে আসল মজা, তাই না সুনীলদা? যা রোদ উঠেছে, আর আমাদের এখন মাঠে প্রতিদিনই লঙ্কা ছেঁড়া, ওই জন্য ভাবলাম আজকে একটু পান্তা করে দিই, তাহলে একটু ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। এই সুনীলদা, গামছাটা দে, মুখটা মুছে নি। নে, ধর। তো বন্ধুরা, আজকে যে খাওয়া দাওয়াটা হবে খাটি হবে, সে একদম আলাদা ফিল, কি দাদা? একদম পিছনে দেখো ধানের ক্ষেত, আর এই যে বইছি গাছতলায়, একদম খাটিয়ার উপরে। খাটিয়া অনেক চুরি। এই তো ফেভারিট ছোলা বাটা চলে আসে। ও, আলু সিদ্ধটা তো সে হয়েছে মা। আজকে আলু সিদ্ধ একটু প্রেশার করে মাখাইছি বাবা। মানে আলু সিদ্ধটা যদি পান্তা ভাতের সাথে ভালো হয়, আর পেঁয়াজটা কামড় দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আসো, আমাদের নিয়ে আসো। কিছু লাগবে না। তাড়াতাড়ি দাও কাকিমা, এই তো দিচ্ছি বাবা। উদাল কোবাইয়া ক্লান্ত হয়ে গেছি। পান্তা ভাত দিয়ে আমার কাঁচা লঙ্কাটাকে দাও। আর লবণ, এই যে লবণ বাবা। লবণ নিস দাদা? না না লবণ নিয়ে নে। দাও লবণটা দাও। প্রথমে আলু সিদ্ধ দেবো না মাছ ভাজা বলো? আমি তো আলু সিদ্ধ নেবো প্রথমে। নাও, মাছ ভাজা দিয়ে শুরু করি। পরিমাণ মতো নিয়ে নে। কাঁচা লঙ্কাটা একদম ডলা দিয়ে ভাজতে হবে, সুন্দর করে ভাঙতে হবে। কাঁচা লক্ষ্মী চপ নিয়ে আসো। লঙ্কা। আবার চপও আছে নাকি? হ্যাঁ বাবা, চপ আছে। বাপরে, ছোটবেলায় চপ দিয়ে কত পান্তা ভাত খাইছি, তার কোনো হিসাব নাই। আলু সিদ্ধ দাও। এলা এই খাওয়া দাওয়া মনে হয় একটু বেশি করে আলু সিদ্ধটা বেশি করে নিতে হবে। হ্যাঁ, আমার কাকিমা পান্তা ভাতের ঝোলটা দাও তো। এই যে দিই বাবা। হ্যাঁ, আরই তো করে ঝোল নিচ্ছিস নাকি? হ্যাঁ, পান্তা ভাতের ঝোল না খাইলে পরে সে পান্তা ভাত কি খাইলাম? ঝোলটাই তো মজা রে ভাই। গরমটা গরম মনে হয়। হ্যাঁ। আমরা ছোটবেলায় কত খাইছি এই ছোলা বাটা দিয়ে ভাত। উহ, মা পান্তা ভাত করলেই ছোলা বাটা। একটু ঝোল দাও না। এই যে দিই বাবা। হ্যাঁ, দুই ডাল দাও। তাড়ি ধরে চলে দেবো। যা হয়েছে ছোলা বাটার আলু সিদ্ধটা। গরম ভাত খেল নাকি? হ্যাঁ, আজকে শুধু পান্তা ভাতের সঙ্গে দেখো আমি কি কি দিচ্ছি, খাইয়ে দেখো কেমন স্বাদ। কোনটার সাথে কোনটা খাবো আমি তো ঠিক পাচ্ছি না। হালকা একটু ছোলা বাটা নিলাম, একটু আলু সিদ্ধ, এই যে তার সাথে কাঁচা পেঁয়াজ। এই সমস্ত খাবারের একটা অন্য রকমের স্বাদ। আরেকবার যে মাছ ভাজা। সত্যি ভাই, মাংস ভাত ফেল আজকে।
সারাদিন এই রোদের মধ্যে কোদাল কমায় এসে দুপুর বেলায় যে মধ্যাহ্ন ভোজনটা পান্তা ভাত দিয়ে হচ্ছে, মানে এটা ভোলার না। আর এই জিনিসটা একমাত্র আমাকে গ্রাম বাংলায় কিন্তু সম্ভব। মাছের ডিম পিস, সবটা টেস্ট করে নেবো, সব কিছু টেস্ট করতে হবে, বুঝলি না? সত্যি ভাই আজকে সব কটা জিনিসে একদম অতুলনীয় স্বাদ। যেমন যে আলু সেদ্ধটা, তেমন যে ছোলা বাটা, ছোলাটা কিন্তু আমার বন্ধুরা সেই যে লাগানো হয়েছিল বাড়িতে, সেই ছোলাটাই কিন্তু আজকে। আজকে প্রত্যেকটা জিনিসই বাড়ির, তার মধ্যে শুধু মাছটা কেনা। ছোটবেলায় ওই অভাবের দিনে যে সকালবেলা উঠে যে পানটা বাটা খাইতাম বাবার সাথে যায় মাঠে বসে, আগে তো ম্যাক্সিমাম টাইম কি হতো মাঠে কাজ বাজ করতে হতো, এখন তোরাও যাইতে হয় না। তো সকালবেলা মায় নিয়ে যেত, তাই তো বাবা, গামলায় করে। গামলা করে, হ্যাঁ। আমি আবার যাইতাম মার সাথে, সব দিন কাজ বাজ করতাম না, বাবাই খাইতো, তার সাথে দুটো খাইতাম। ওই সিনটা আজকে মনে পড়া হচ্ছে, বুঝলা? ওই মাঠে বেশিরভাগ দিন ওই মাঠে কাজ করতে, পিছনে মাঠে, ঠিক পিছনে মাঠে দিতাম। হ্যাঁ, আর নোয়াদার হাতে যখন মাঠে কাজ যেতাম অন্যজনে, তখন নোয়াদা আবার নিয়ে যেত বাইন্দা করে টিফিনে করে। তো ওই নোয়াদার কাছে নিয়ে করে খাইতাম, আমি আবার একটু গরম ভাত নিয়ে গেলে সেও খাইতাম, বাগযোগ করে খাইতাম, তাই তো? দেখো কাকে মারা খবর ভাত দাও। এই যে বাবা তুই। ভাত খাইয়ে আমার না আজকে আর শান্তি হচ্ছে না, এত খাই এত খাই। রোদে কাজ করলে পান্তা একটু বেশি লাগে, তাই পেট ভরে যায় মন ভরে না নাকি? ব্যাস। এই যে বলেছে কত ভাত রয়েছে অত না অল্প। দেওয়ার একটু ঝোল দাও। পান্তা ভাতের ঝোল না খাইলে পরে শান্তি হবে না। ব্যাস ব্যাস। সুনীল, এক থাল খেয়ে নিলাম আমি। মামাকে একটু দাও তো। এই যে ডিম। আমি একটু মাংস বেশি ভাত করে খেয়ে ভাত নাও। করছি। তো বন্ধুরা, মাঝে মধ্যে গরমের দিনে এই পান্তা ভাতটা একবার খাইয়ে ট্রাই করতে হবে। এইভাবে আলু সেদ্ধ, ছোলা বাটা, মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ থাকতে হবে সঙ্গে, আর কাঁচা লঙ্কা। লঙ্কা। তবেই কিন্তু শান্তি মতন খাইয়ে মজা পাবা। আরে সুনীল কদিন থেকে বলছে কাকিমা পান্তা ভাত করে দাও আমাকে। আমি বলছি বাবা দি দাঁড়া একটু রোদটা উঠুক, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এক দেখো সপ্তাহ আমার থেকে লঙ্কাটা দাও তো, আর একটা পেঁয়াজ দাও। কাঁচা লঙ্কাটা এত ঝাল, আর লঙ্কা খাইয়ে পারলাম না। জমির থেকে তুলে আনা লঙ্কা। সুন্দর একটা হাওয়া দিছিল। এরকম খোলা আকাশের তলে, ফাঁকা মাঠের মধ্যে গাছপালায়, এই খাওয়ার একটা মজাই আলাদা। তো বন্ধুরা, মাঝে মাঝে পিকনিক করতে হবে, শহরে যারা থাকে চাকরি করতে হবে, ফাঁকা জায়গা যাতে এরকম পান্তা ভাত নিয়ে যেতে হবে, বসে বসে খাইতে হবে, একটা আলাদা মজা পাওয়া যাবে জীবনে। কি নতো, তাই তো? একদম ভাই। ঘরের ভিতরে খাওয়ার তো মজা আলাদা, কারণ সবাই বাইরে খাওয়াটা পছন্দ করে না। আমাকেও তো মাঠে ঘাটে খাওয়ার অভ্যাস আছে। আমাকে তো মাঠ ঘাটের জীবন। আমাকে সকাল হলে পরে কোদাল নিয়ে যাইতে হবে মাঠে, কাজ বাজ করতে হবে, ভাত নিয়ে গেলো মাঠে, মাঠে বসে খাই নিলাম। আমরা কিন্তু সাধারণ মানুষের মতো জীবনযাপন করি, তার থেকেও নিচে। তো সুনীল দ্বারা যেহেতু মানে জঙ্গল মহলে লোক, তাই তো? ওরা সুনীল দ্বারা কিন্তু পাত পোড়াটা খুব ভালো করতে পারে। শালপাতা দিয়ে করবি তো? শালপাতা দিয়ে করবো। তাহলে বন্ধুরা একদিনকে সুনীল দা একদম স্পেশাল পাত পোড়া বানাবে, এখানকে দেখাবো ওরা কিভাবে বানাবে। মনে থেকে একটা শান্তি পেলাম না, আছে না যে খাবার যখন খাবে, তুমি যখন ভক্তি করে খাবে, তো তোমার কাছে অমৃত মনে হবো, সেরকম ব্যাপার। তো বন্ধুরা, পরে যে লঙ্কাটা খাইছি, দুটো লঙ্কা খাইলাম, তো পরের লঙ্কাটা বিশাল ঝাল, চোখটা কিন্তু জল বাড়িয়ে গেছে বন্ধুরা। বাড়ির লঙ্কা তো, লঙ্কাটা খুব ঝাল, কিন্তু যে কেউ কিন্তু লঙ্কা খায়ও না, ঝালের চোখটা জল বেড়েছে, মনে হচ্ছে কাঁদিয়ে দিয়েছে। আমার কিন্তু চোখে জল টল টল করতেছে। তো বন্ধুরা, আজকে তো দেখালাম লঙ্কা তোলা চলতেছিল, তার সাথে কিন্তু ওই শশা জমিতে কাজ করতেছিল দাদা। বাস কাজ বাজ একটু কমপ্লিট করে বাড়ি চলে আসলাম, এখন সবাই মিলে যে খাওয়া দাওয়া করলাম। আজকে স্পেশাল পান্তা ভাত। তো পয়লা বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখে দেখে পান্তা ভাত খাই নিলাম। একদম ভাই, যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করতে হবে, একটা লাইক করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।